সকালে ঘুম থেকে উঠে আজকে আমার প্রথম কাজ হলো গাড়িটাকে আজকে সার্ভিসিংয়ের জন্য বহরমপুর নিয়ে যাওয়া। তাই গাড়িটাকে রাস্তায় নামিয়ে সুন্দরভাবে মুছে টুছে আমি অপেক্ষা করতে লাগলাম গাড়িটাকে চালানোর। তারপরে এই যে আমি প্রস্তুত হলাম এবং গাড়িটাকে নিয়ে প্রথমে চলে যাব সার্ভিসে। তার আগে একটু হালকা করে পোজ মেরে ছবি টবি তুলে নিলাম। তারপরে আমার প্রিয় বন্ধু প্রবালকে তার বাড়ি থেকে পিক আপ করে নিলাম এবং দুজনে বেরিয়ে পড়লাম লং রাইডে। কিন্তু নবগ্রাম পৌঁছবার পরেই আমার গাড়ির অবস্থা হয়ে গেল খুবই খারাপ। সে বহুত কষ্টে 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 পিক আপে গাড়ির গিয়ারে এরকম করে কাঁপতে 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 চলতেই থাকলো। অনেকেই বলে যে আমি গাড়ি বের করি না কেন সবসময়, এই হচ্ছে একটা অনদার রিজন যে আমি গাড়ি কেন বের করি না। মিললে মানে হাই স্পিডের গাড়ি, তাই খারাপ রাস্তাতে গাড়ির অবস্থা খুবই খারাপ হয় এবং তেলটা বেশি খায়, তাই বের করি না। কিন্তু যখন আমার এই গাড়িটা গিয়ে পড়লো নবগ্রাম থেকে পছন্দ যাওয়ার রাস্তাতে, তখন ঠিকঠাক গাড়িটা বেশ স্বচ্ছন্দে চলতে গেলো, কোনো অসুবিধা নেই। আমরা বেশ দারুণভাবে রাইডটা উপভোগ করতে লাগলাম। এরপরে যখন গাড়িটা গিয়ে পড়লো এনএস ফ্যাক্টরি, তখন তার আসল খেলা দেখাতে লাগলো। খুব সহজে 80-90 পিক আপ 100 পিক আপে উঠে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। পিক আপ তো অবশ্যই ভালো, গাড়িটার পিক আপ রয়েছে হাইট, অনেকে বলে 155-60 উঠে যায়, কিন্তু আমরা মনে করি যে নিজের জীবন আগে সব কিছুর থেকে আগে। তাই আমি আমার গাড়িতে 105-এর বেশি তুলিনি এবং আমার প্রিয় বন্ধু প্রবালকে রাইড করছিল এতক্ষণ। তো বাদ দিয়ে এবার রাইডের জায়গাতে চলে যাচ্ছি স্বয়ং আমি। এবার এখান থেকে আমি বহরমপুর চালিয়ে নিয়ে যাবো। আর আমি তো জোরে গাড়ি চালাই না, তাই আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা আমাদের প্রিয় সেতু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুতে। সেখানে একটু হালকা জ্যাম ছিল, তাই জ্যামগুলো কাচিয়ে উঠে টোটোর পেছে বাসের পেছে ঘর করতে 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 বহু কষ্টে আমরা এগোতে থাকলাম। সংঘর্ষ করতে করতে মনে হচ্ছে চলে যাচ্ছি। গিয়ে অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল এবং এইখানেই আমার গাড়ি হারলে সার্ভিসিং করা হবে। এই যে হারলে স্টিকার দেখা যাচ্ছে সেখানেই। তো আমাদেরকে অপেক্ষা করতে হলো একটা এইরকম রুমে। রুমটা দেখতে অনেকটাই বেশ স্টাইলিশ রুম ছিল। তা বিভিন্ন পোজে শুয়ে বসে যেমন করে পারলাম আমরা ছবি তুলতে লাগলাম। তারপরে গিয়ে দেখলাম গাড়ির অবস্থাটা কি। সেখানে গিয়ে দেখলাম একটা টেকনিশিয়ান ভাই বা মিস্ত্রি সাহেব খুব সুন্দরভাবে আমার গাড়িটা ওয়াশ করছে, খুব ভালো লাগলো। তারপরে সে যখন চাকাটাকে ঘোরাচ্ছিল এইভাবে লাথি মেরে মেরে, বহু কষ্ট হচ্ছিল, কিন্তু মনে হলো না তিনি তো তার কাজটা করছেন। যদিও আমার কষ্ট লাগলেও কিছু করার নেই, তিনি আমার গাড়িটাকে যথেষ্ট ভালোভাবে ধুলেন। তারপরে গাড়িটা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে না, মানে যেখানে সার্ভিসিং করা হবে সেইখানে নিয়ে গিয়ে রাখা হলো। দেখলাম তিনজন বিজ্ঞ বিজ্ঞানী আমার গাড়িটাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে এবং আমি হাঁদামাদার মতন হাঁ করে আমার গাড়ি ছাড়া মনের যে অবস্থা, মনের যে দুঃখ, মনের যে কষ্ট, সেই কষ্ট দুঃখের মধ্যে সময় কাটাতে লাগলাম। খুব খুব কষ্ট। তারপরে মনে হলো না, গাড়ি সার্ভিসিং দেখতে হবে। এরপর আমরা দুই পরমাণুবিদের মতন, আমি আর আমার বন্ধু প্রবাল, বসে গেলাম আয়নার সামনে, কাঁচের সামনে, এবং আমরা হাঁ করে দেখতে থাকলাম গাড়িটা কী করা হচ্ছে। দেখলাম প্রথমে গাড়িটাকে তোলা হলো, সুন্দরভাবে ধুয়ে পালিশ টালিশ করা হলো। পালিশ টালিশ করে দুজন মিস্ত্রি সাহেব যারা ছিলেন তারা বেশ যত্ন করে কাজ করছিলেন। তারপরে কাজ করতে করতে দেখলাম তারা চাকা দেখে নিল, পাম্প দেওয়া হলো। এরপর অনেক নানা কাজ করছে। আমরা কিন্তু দুজন কোনো মতেই গাড়ি থেকে উঠলাম না। তারপরে মিস্ত্রি সাহেব বললেন আমাদেরকে যে ব্যাক রেস্টের জন্য। তো আমরা চলে গেলাম সোজা দোতলায়। সেখানে গিয়ে হিরোর অন্যান্য গাড়ির মতন অন্যান্য গাড়ি রাখা আছে। এই যে একটা হার্লে রয়েছে, এটা অরেঞ্জ কালারের, তার যে ব্যাক রেস্ট, যে পিছনের রেস্ট, সেটা কেমন হচ্ছে সেটার ফিটটা ভালোভাবে দেখে নিলাম এবং মনস্থির করলাম যে না, আমার গাড়িতে ব্যাক রেস্ট লাগবে, নাহলে ছিটকে পড়ে যাবো। তার জন্য ব্যাক রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে সামনে আয়না ছিল, সেখানে আমার কিছু দুর্দান্ত পোজের ছবি একটু ভিডিও করে নিলাম। সেখান থেকে আবার ফিরে গেলাম আমি আমার অপারেশন থিয়েটারের সামনে। দেখলাম যে ইঞ্জিন খুলে ফেলা হয়েছে এবং সেখানে যত মোবিল আছে সেই মোবিলটা ফেলে দেওয়া হয়েছে। তো সব থেকে মেন খরচ আমার আজকে সার্ভিসিংয়ে পড়লো মোবিলে। মোটামুটি 2.8 লিটার মোবিল লেগেছে, যার খরচা গিয়ে পড়লো মোটামুটি 3,000 টাকা মতন খরচা পড়লো। এবার আসার সময় বিরাট বিশ্ববিখ্যাত 55 তলা সে ট্রেন লাইনে জ্যাম, এবং আসার সময় একটু ভুটিয়াদের বাজারে ঢুকলাম। সেখানে ঢুকে ওদের যে কালেকশন আছে সেগুলো দেখলাম, দুর্দান্ত কালেকশন ছিল সত্যিই। মাল দারুণ গরম, কিন্তু দামটা একটু তাড়ানো থেকে বেশি। সর্বশেষে আজকের ট্রিপটা এখানেই শেষ।